বন্ধুরা আসসালামু আলাইকুম, শুভ দুপুর। আমরা চলে এসেছি সেই চিরপ্রতীক্ষিত আলতা দিঘিতে। পাশে আছে ওয়াচ টাওয়ার। নতুন করে দিঘিটিকে সংস্কার করা হয়েছে। আলতা দিঘি নওগাঁ জেলার ধামুরহাট উপজেলায় অবস্থিত। এটি 2011 সালে জাতীয় উদ্যান হিসেবে বাংলাদেশ সরকারের বন বিভাগ ঘোষণা করেছে। দিঘির চারিপাশে শালবনের বিশাল বাগান আছে। এর আয়তন প্রায় 43 একর। এর দৈর্ঘ্য হচ্ছে 1100 মিটার এবং প্রস্থ হচ্ছে 500 মিটার। আনুমানিক 1400 সালের দিকে রাজা বিশ্বনাথ জগদ্দল এই এলাকা শাসন করতেন। এটি বাংলাদেশ ভারত সীমান্তে অবস্থিত। এর একটি লোকমুখে ইতিহাস প্রচলিত আছে, আর তা হলো রাজা রাজত্বকালে প্রচণ্ড পানির অভাব দেখা দিলে এমন সময় এক রাত্রে রানী স্বপ্নে দেখলেন যে তিনি হাঁটছেন যে পর্যন্ত না তার পায়ে রক্ত বের হচ্ছে, তিনি হেঁটেই চলেছেন। তার এই স্বপ্নের বিস্তারিত বিবরণ রাজাকে বললে রাজা তার প্রিয় স্ত্রীর ইচ্ছা পূরণ করার জন্য এই দিঘিটি খনন করার অভিপ্রায় ব্যক্ত করলেন। রাজা রানীকে একটি দিঘি খনন করিতে চাইলেন। রাজা তার স্ত্রী, মন্ত্রী ও সভাসদ সবাইকে নিয়ে হাঁটতে লাগলেন। যখন দেখলেন রানী আর থামছেই না, তখন মন্ত্রীদের একজন রাজার সাথে পরামর্শ করে রানীর পায়ে আলতা ঢেলে দিলেন। রানী যে চিৎকার করে বলতে লাগলেন, রানীমাতা, আপনার পায়ে রক্ত বের হয়ে গেছে। ফলে রানী তার পায়ের দিকে তাকিয়ে তিনি বসে পড়লেন এবং রাজা সিদ্ধান্ত নিলেন যেখানে রানী থামলেন সে পর্যন্ত দিঘি খনন করে দিবেন। আর তখন থেকেই এই দিঘির নামকরণ করা হয়েছে সেই বিখ্যাত আলতা দিঘি। প্রায় 1 কিলোমিটারের কাছাকাছি হয়ে যাবে দিঘিটি। এত বিশাল দিঘি আমি আর কখনো দেখিনি। দিঘিটিকে পুনঃসংস্করণ করা হয়েছে। বন বিভাগ নতুন করে গাছ লাগিয়ে দিয়েছে এগুলোতে। তো জুম করে দেখায় তোমাদের। ওকে ফ্রেন্ডস, থ্যাংকস ফর ওয়াচিং মাই পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেল। বন্ধুরা, তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুকে ফলো দিয়ে রাখবে এই ধরনের সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য। ওকে গাইস, থ্যাংকস ফর ওয়াচিং মাই পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেল অ্যাগেন।